আমরা একটি ভালো কাজ করতে যাব, আমাদের নানান বাধা বিপত্তি, পাশের লোকে কিছু বলে, এটি বলবেই। আবার আমাদের সনাতন ধর্মে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি উঠতে যাবেন, আপনার লোকেই আপনাকে পেছন থেকে টেনে ধরবে। এটাই আমি বারবার দেখছি। এখানেও বিবেকানন্দের শিক্ষা যদি আমরা বিন্দু মাত্র ধারণ করতে পারি, তাহলেই সমাজ এগিয়ে যেতে পারেন। তিনি বলেছেন এখানে নিমন্ত্রণ পত্রে, আমি বারবার দেখলাম সেটিকে, যে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এর চেয়ে মহত্তম কথা আর কি হতে পারে? কিন্তু এটা আমরা জীবনে মরণে ধারণ করতে পারি না। আমরা সর্বদা বিবাদ করে যাচ্ছি, মানুষকে পেছনে টেনে নেওয়ার জন্য কাজ করছি। আমরা যেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। স্বামীজি এই কথাই বলেছেন। এই কথাটি আমরা সবাই ধারণ করি না কেন জানি না। স্বামীজি কিন্তু ছাত্রদের তথা তিনি যে দীক্ষিত হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, সেটি যদি আমরা উপলব্ধি করি, তার শুরুতেই এই ভাবাদর্শে, এই দর্শন মহারাজ্য মহাসমুদ্রে তিনি যে আবির্ভূত হয়েছিলেন, তিনি বলেছিলেন রামকৃষ্ণজিকে, সেটি আমরা কিন্তু জানি, সকলেই জানি, যে তুমি কি ঈশ্বরকে দেখেছ? শ্রীরামকৃষ্ণজি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে অতি সহজেই বলেছিলেন, দেখেছি, তোকেও দেখাতে পারি। এই দেখাটা কি? এটাই তো আমাদের মানব ধর্ম, মানবতা। কিভাবে দেখাতে পারি? আমি এক সময় এই দর্শনকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলাম, সেটি আমি আপনাদের দুই একটি লাইন একটু শোনাচ্ছি। থাকবে না কিছু, রইবে না কিছু, রবেই শুধু ভালোবাসা, তাতেই জীবন পূর্ণ হয় মনের আশা। বিশ্ব মানবের সৃষ্টি যত, নিঃস্বার্থভাবে করলে আপন, আধ্যাত্ম প্রেম জাগ্রত হয়, সর্বদা হয় শ্রীকৃষ্ণ দর্শন। বিশ্ব যেন একটা পরিবার, সকলেই তার সদস্য, সেই আদর্শ লক্ষ্য করে মানুষ হতে পারে নমস্য। যে সকলকে যদি আপনত্বে বাঁধানো যায়, আপন করে নেওয়া যায়, পরিবারের মতো ভাবা যায়, তাহলেই কিন্তু সর্বদা পরমেশ্বরকে দর্শন করা যায়। রামকৃষ্ণজি কি এই মহত্তম কথাটাই কিন্তু বলেছিলেন, যে আমরা মানুষকে ভালোবাসতে পারি, আপন ডোরে সন্তানের মতো, পরিবারের মতো যেন ভালোবাসতে পারি, তাহলেই কিন্তু আর আমাদের এই হিংসা বিদ্বেষ হানাহানি থাকে না। যে আমাদের উপনিষদে যে একটি কথা যে বৈশাখীও বলেছেন, সেটিও আমাদের কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত, যে উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্তবরণ নিবোধিতা। আমি পুরো শ্লোকটি বলছি। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ, অর্থাৎ উঠো জাগো, শ্রেষ্ঠগণের নিকট গমন করে আমাকে অবগত হও। ক্ষুরের তীক্ষ্ণ ধারা যেমন দূরতিক্রমণীয়, আত্মতত্ত্বরূপ পথও তেমনি মানে অত্যন্ত কণ্টকময়, দূরতিক্রমণীয়। তাই আমাদের সর্বদাই আমাদের এই দুঃখ কষ্টের পৃথিবীতে নিজের সাথেই যেমন যুদ্ধ করতে হচ্ছে,